মেয়েরা বসে থাকবে ছোট ছোট ড্রেস পরে সবকিছু দেখা যাবে। থাইল্যান্ডে না গিয়ে সাঁতরাগাছি চলে যাও না। যাবো বলে তো আসেনি ট্যাও ট্যাও। বাবা খাটের মধ্যে এত কি সব রেখেছে এত এগুলো কাজ জামা কাপড়। ও থুকু তুলি কাজ করো ফোনটা এখানে না ভালো হয়েছে। শুনবে না শুধু এসে ডায়লগ। না না দেখার জন্য নয়, দেখার জন্য নয়। কাজ নেই তো আর কি করবে তুমি? এখানে খেতে গেলে না কাচাকুচি করতে হবে। এই ডায়লগটা কম দাও, আমি আমার নিজের গতরে কাজ করি, তোমার গতরে নয়। বাবা টেম্পার দেবো না কি করবো? তোমার জায়গায় অন্য কেউ থাকলেও সেও কাজ করবে। নিয়ে আসো না, যাও। মেয়ের সস্তা যেন বাজারে পেয়েছো। আচ্ছা ওসব কথা বাদ দাও। আমরা সস্তা ছিল তাই পেয়ে গেছো। ঠিক আছে এখন অত সস্তা নেই। কি করে বলছি তাহলে কি ডিসিশনটা কি হলো বলো? কি ডিসিশন কি বলছো? ঘুমের ঘরে কি উল্টো পাল্টা বকো সবসময়? যা কথা বলবে ঝেড়ে কাছো। আমি অত ঘুরিয়ে পিছিয়ে কথা পছন্দ করি না। ঘুমের ঘরে কি কথা? কেচে কেচে আমার জীবন চলে যাচ্ছে। তো কাজটা হবে না। আমি এটা বলছি না, ফালতু কথা দাও। কি থাইল্যান্ড কি হয়েছে? যেতে বলেছে যাবো না? না যা যাবে না থাইল্যান্ডে। আবার চারটি ঘুরে এসে আবার আমি কাজবো সারাদিন জানো। থাইল্যান্ড যাবো, পাটেয়া বীচ ঘুরবো। সেখানে ওর জন্য তো এত উস্কাস হচ্ছে যাওয়ার জন্য। ওখানে মেয়েরা বসে থাকবে ছোট ছোট ড্রেস পরে সবকিছু দেখা যাবে, মজা নেবে। ওই জন্য এত লাফাচ্ছ যাবার জন্য। যা যাবে না, ক্যান্সেল। যেতে গেলে আমাকে নিয়ে যেতে হবে, নইলে যা ক্যান্সেল। ড্রেস পরে থাকবে দেখা যাবে, তাই তো? কি করে লাইন দিয়ে থাকে তো তার কথা মনে থাকবে। তার কথা মনে থাকবে না? বিশ্বাস আছে? নিজের জীবকে বিশ্বাস করি না, তোমাকে বিশ্বাস করবো? এমনই হলে চলো এক ছক্কা খেলে নি 1 ঘন্টার জন্য। একটা ইভেন্টে যাবো নাকি? শোনো, ঘুরিয়ে পিছিয়ে কথা বলবে না। মিথ্যা কথা বলে মানুষ অনেক রাজ্যে ঘুরে আসছে। মিথ্যা কথা নয় গো, আমি বলছি। আমি বিশ্বাস করি না তোমায়। আমাকে নিজে তো আমি নিজের চোখে দেখবো। আমার নিজের চোখ, এই চোখ দুটোকে আমি দেখতে চাই যে তুমি কি করছো। আমার চোখের সামনে থেকে তোমাকে, আমার সামনে থাকবে, চোখের পিছনে তোমাকে যেতে দেবো না। তুমি তো কোথায় কি করে আসবে, তারপরে বলবে যে কিছু করে আসেনি, ওর সব হবে না। তুমি মূর্খ। আমি মূর্খ মানুষ, আমি মূর্খ। মূর্খরা দেখি তুমি ইংলিশ বলতে পারবে, কথা বলতে পারবে? তুমি ইংলিশ জানো? আমি বাংলা মিডিয়ামে পড়ে বড় হয়েছি। আমি সেই জন্য বলছি। তুমি কি ইংলিশ মিডিয়ামে পড়ে বড় হয়েছো? আমি ইংলিশ মিডিয়ামে পড়ে বড় হয়েছি। আমি যাই ইংলিশ জানি, আমার মতো কেউ ইংলিশ জানি না। পাতি বাংলা ভাষা গালাগালি দিয়ে আসবে সেখানে। তুমি ওসব কথা বাদ দাও এখন। এই সরে যাও, তোমার কথা শুনে আমার পেটের ব্যথা হচ্ছে। কোথায় দেখি পেটে ব্যথা হচ্ছে? দেখি পেটে ব্যথা। সবসময় হাত পা যেন কথা বলে না, ভালো লাগে না তোমার জামা। আমি যাই। কোথায়? বেশি দিনের ব্যাপার নয় তো, 1 সপ্তাহ। থাইল্যান্ডে না গিয়ে সাঁতরাগাছি চলে যাও না। কাছের ঘুরাই কাজে লাগবে। ওখানে তো সব লাইন দিয়ে আছে। যেটার জন্য থাইল্যান্ডে যাবে, অত কষ্ট না করে সাঁতরাগাছি চলে যাও। ও বুঝতে পেরেছি কি বলছো। ওসব কথা ফালতু কথা বলতে নেই। আমি যাবো একটা ইভেন্ট। যেখানে ইভেন্টে যাচ্ছি, ইভেন্টে যাওয়ার কথা আমার, তোমার তো নাই। তুমি আর আমি একই হলাম। ভুল। দুজনকে একসাথে ইনভাইট করেছি। সেখানে তো আমার প্রেজেন্ট থাকা দরকার। সেখানে আমি তো প্রেজেন্ট থাকছি না। তুমি কি করে সেখানে প্রেজেন্ট হও? আমি এটাই বলবো, অতটা যেতে পারে না। তুমি দেখো, তুমি এমনিতেই বাসে উঠলে করো, ঠিক আছে? বমির ওষুধ খেয়ে নেবো। আর এটা বাস নয়, প্লেনে কি আছে, তখন টপকে যেতে পারো। তুমি তো টপকে যেতে পারো। যদি মরতে হয়তো একসাথে মরবো। ভালো জায়গায় বেঁচেছি, এক হাত ধরে বেঁচেছি, এক হাত ধরেই মরবো। শোনো, আমাকে পটিও না। তুমি যদি ডালে চলো, আমি তার শিরাই চলি। আমি তোমার ভাবনাবাজ বুঝে গেছি। প্রথম পটি যাবে, তারপরে গিয়ে দেখবো ওখানে সেটেল হয়ে গেছো, বিয়ে করে নিয়েছো। সেটা তো করলে হবে না। তো সেটেল হওয়ার জন্য যায় না। দেখো শোনো নিজের আমার শেষ করতে দাও। ওখানে সৌন্দর্যটা অনুভব করতে যায়। হ্যাঁ, সৌন্দর্যটা ওটাই তো সিনেমা। কি দেখা যাচ্ছে, কতটা ছোট ড্রেস পরেছে, কোন দিকটা দেখা যাচ্ছে, কি পজিশন দেখা যাচ্ছে, এটাই তো করতে যাও। আমি কি বুঝি না? আমি সব বুঝি। আমি কি ঘাসে মুখ দিয়ে চলি ভেবেছো? মাথা খারাপ মানে
তোমার চোখ যে কোন দিকে যায় সেটা আমার থেকে কেউ বেশি জানে না। রাস্তা যেতে যেতে চোখ তো বোর দিকে থাকে না, একবার এদিকে এদিকে, আমার সব দিকে লক্ষ্য আছে। রাস্তা কে কোন দিক দিয়ে আসছে দেখবো না, মানে তো ধাক্কা মারে দেবো। না, মাথা নিচু করে চলবে সবসময়, মাথা উঁচু করে নয়, এর ভাবে চলবে রাস্তা দেখে দেখে। ছোটবেলা থেকে শিখিয়েছে মাথা উঁচু করে চলতে, আর এখন আমি বিয়ের পর শিখাচ্ছি মাথা নিচু করে চলতে, সম্মান। কি আমার সম্মান রে? কি সম্মানের কথা বলছি বলো তো? নিচু করে চলবে না, আমি সবাইকে বলতে পারবো আমার বর কি ভালো, কোনো মেয়ের দিকে বউর দিকে তাকায় না। রাখো তো, কথা বাদ, আমাকে যতই পটো আমি পড়ছি না। শোনা মানে, হ্যাঁ শোনা মানে তো জীবনে যেতে পারবো না থাইল্যান্ড। আমি জানি তো বাবু, আমিও জীবনে যেতে পারবো না, তা আমাকেও নিয়ে চলো। বায়না প্রচুর, তুমিও তো বায়না প্রচুর করো, দিল্লির লাড্ডু তুমিও খাবে, তা আমি তো দূরের থেকে একটুখানি দেখি। তুমি গেলে হবে না, আমি তো ব্যাপারটা বুঝে গেছি, আমি গেলে তো তুমি ধরা পড়ে যাবে, আর আমি না গেলে তো তুমি কি করে ভূত বল। এই এই কথাটা বলবে না, আমার বাপের বাড়ি বর্ধমান বলে একদম অপমানিত করবে না। ওইখানে চাষ হচ্ছে বলে, ধান চাষ হচ্ছে বলে খেতে পাচ্ছ, সেটাকে অপমান করবে না, সেটা বলি না। তাহলে কথাবার্তা মুখ চাষ তো তোমার থেকে আরো যারা আর কি ভালো আর কি চাষি, তারা চাষ করছে, তুমি তো চাষির নামেই কলঙ্ক, তুমি চাষের ছোঁয়া জানো না। আমি সেই জন্য তুমি তো গিয়ে ভুল। চাষির ছোঁয়া জানে না মানে? আমি কি চাষ করেছি আমি চাষির ছোঁয়া জানবো? সেগুলো আমার বাবা মার বাবার। গ্রামের চাষিরা তাদেরকে চাষি বলে, আর তুমি গ্রামের গিয়ে ভুল। কিন্তু চাষি যদি জানে না, আমার ভাইয়ের চ্যানেলটা দেখে নেবে, সুমন মল্লিক নামে আছে, খুলে দেখে নেবে আমার ভাই কেমন চাষ করছে কি করছে। সেটা আমি দেখতেই পাবো। সেই এত কথা বলবে না তো, আমি বেশি কথা বলে পছন্দ করি না, আর বেশি কথা বলে মানে শরীরের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, জানো কি? স্বাস্থ্য ওখানে দেখো, আমি কোনোদিন থাইল্যান্ডে যাইনি আজ পর্যন্ত, জীবনে কোনোদিন যেতে পারবো কিনা সেটাও জানি। দেখো আমি মুখ আমার কথা বলো, কামনি না মেরে দেবো, এসব কি কথা? আমার মা ইয়া হয়ে গেছে নাকি, পাকিস্তান হতে পারে, মাঝে মাঝে স্বামীদের জব্দ করতে গেলে নিজেদের কালি হতে হবে, কিছু করার নেই। কালি হয় না, মুখে তো ল্যাকমি ফেস ওয়াশ মারছো। হ্যাঁ তোমার টাকায় মারছি তো, বড় বড় কথা বলছো কিছু জন্য। আমি তো পরের টাকায় মারছি না, আমি আমার স্বামীর টাকায় মারছি, মারতেই পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কি মেয়ে বাবা, আমি কিছু শোনো, আমি যাবো গিয়ে ইভেন্টের ঘোরাঘুরি করবো, থাইল্যান্ডটা দেখে আসবো। ওখানে দেখো, তুমি একটা গ্রামের মেয়ে, কিছু বুঝবে না, পথ চলতে জানো না। আমি এখানে কলকাতায় থেকে, কলকাতার মতনই ওখানে দেখা সেবা, তো আমি ওখানে পথ চলতে পারবো, ছেলেদের কোনো প্রবলেম নেই। মেয়েদের গেলে কোথায় কিডন্যাপ টিডন্যাপ করে নেবে, কোথায় তোমাকে নিয়ে চলে যাবে, তারপর আমি কি হাওয়া করে কাঁদবো নাকি? তুমি কোথাও চলে গেলে তোমাকে ধরো কোথাও কিডন্যাপ করে নিল, ভালো করে বোঝো, তুমি এখানে সবকিছু জানতে না, আগে থাকতে কলকাতার আমি বড় হয়েছি, এরকম নিয়ম কানুন কিন্তু ওখানেও। তোমার তো ধরো এখানে কলকাতায় মানুষ নাই, তুমি গ্রামে থাকা মেয়ে, আমি এখানে মানুষ হয়েছি, বড় হয়েছি, এখানে মানে আচার আচরণটা বুঝি, এইরকম টাইপেরই ওখানে আচার আচরণ, মানে বুঝতে পারছো তো? তুমি যদি যাও সেখানে গিয়ে কোথায় হারিয়ে যাবে, তোমার কোথায় কিডন্যাপ করে নিয়ে চলে গেল, তখন তুমি কি করবে? আমি তখন হাওয়া করে খাবো? তুমি কলকাতায় বড় হয়েছো, কলকাতায় মানুষ বলে তুমি সব আচরণ জানো, আর আমি বর্ধমানে জন্মেছি বলে বর্ধমানে আমি কিছু জানি না। তুমি বলতে কি চাইছো অ্যাকচুয়ালি বলো? তুমি আমাকে ছোট করছিস, সেইটা আমি দেখতে পাচ্ছি। তুমি কি পারবে? তুমি হয়তো আলু ঘুরতে পারবে, ঠিক আছে, বা একটু ধান ফান কাটতে পারলে, এইসব দেখে দেখে এগুলো প্র্যাকটিস হয়ে গেছে। আমার কিছু প্র্যাকটিস হচ্ছে, পারবো আমি, সেটাই বলছি। তুমি রিমা এমন কাজ পারে না, এটা হয় না, ঠিক আছে? আমি একটা নারী, আমি সব পারি। ওরে বাবারে, তুমি শিখে, তুমি নারী তো, তুমি বেশি জ্ঞান দিচ্ছ। তুমি নারী তো, তুমি আর কি? না, আমি পুরুষ। তুমি শাড়ি পরে আছো, আমি জিন্স টপ পরবো, কি আছে? একটা মেয়ে যা পারে ছেলে পারবে না। আমি তোমাদের জিন্স আর প্যান্ট পরে থাকতে পারবো, তুমি শাড়ি পরে ঘুরতে পারবে? পারবে? হ্যাঁ কি না উত্তর দাও। তাহলে এখন তোরই তো বেশি কথা বলবে না আমাকে। লে হালুয়া, লে হালুয়া, আমার কথা শোনো। হালুয়া তোমার পিছন থেকে বের করে দেবো। হালুয়া হালুয়া লাগে। তোমার থাইল্যান্ড যাবে না, থাইল্যান্ডের ওখানে ঢুকিয়ে দেবো একেবারে। থাইল্যান্ড যাবে মানে ইভেন্টে তো দেখেছি, ঠিক আছে? তোমার থাইল্যান্ড যাওয়ার ইচ্ছা তো, ইচ্ছাটা পূরণ করে নাও। আজকাল তুমি স্বপ্ন দেখবে থাইল্যান্ডে যাচ্ছ, মেয়েদের সাথে ঘুরছে, আন করছে, স্বপ্ন পূরণ করে নাও, ব্যাস। হ্যাঁ, আমি এভাবে স্বপ্ন পূরণ, আমি সুইজারল্যান্ডে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি স্বপ্নে দেখে আমি পূরণ করে নিয়েছি। এটা হচ্ছে সব থেকে ভালো টপিক। খরচা হবে না, কিছু হবে না, স্বপ্ন পূরণ হবে। হ্যাঁ, তো তুমি থাইল্যান্ডে যেতে পারো, তুমি সুইজারল্যান্ডে যেতে পারবো না? আরে ইভেন্ট যেখানে হবে সেখানে তো যাও। আমিও সেখানে ইভেন্টেই গেছিলাম, হয়েছে? স্বপ্নে তুমি কি ইভেন্টে চলে গেলে? হ্যাঁ যাই, স্বপ্নে অনেক কিছু যাওয়া যায়। স্বপ্নে হচ্ছে তোমার কাশ্মীর, সব জায়গায় যাওয়া যায়, স্বপ্নে এমন জিনিস।
তোমার সাথে কথা বলাই দুষ্কর। বলো না, যাও চলে যাও, গেট আউট। তোমার সাথে কথাই বলা যাবে না। আচ্ছা চলে যাও, গেট আউট। তুমি একদম ফালতু মানুষ। আমি তোমার সাথে কথা বলতে পারি না, বাসি মুখটা আমার পুরো নষ্ট করে দিল। কথা বলতে ভালো কথা বলতে এসছি। কই কোথাও তো বলে গেছি রিমা তুমি চুলটা এত সুন্দর কেটেছে, কি ভালো লাগছে। রিমা তুমি যে সিরিয়াসে শাড়ি পরেছে কি ভালো, কই সেটার দিকে তো লোক করি শুধু থাইল্যান্ড করছে। রাতি মেরে দেবো শুধু থাইল্যান্ড। ব্যাঙের মতন দেখতে, আবার থাইল্যান্ড। একদম যাওয়ার পর ফেরার মতো কাজে জামা কাপড় ব্যাঙের মতো দেখতে।